হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তো তোমাদের সামনে আবার একটা নতুন রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি। তো এই সিজনে এই ফার্স্ট আমাদের বাড়িতে হলো ইঁচড়, যেটাকে আর কি কাঁঠাল বলে। তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করা যাক রেসিপিটা। তো আমার পরিবারে যারা নতুন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রেখো, যাতে নতুন কোনো ভিডিও দিলেই তুমি আগে দেখতে পাও। তো চলো রেসিপিটা কেমনভাবে বানাই তোমরা দেখতে থাকো, অবশ্যই স্কিপ করো না। চলো রেডি করা যাক রান্না। চলো। তো এখানে নিয়ে নিয়েছি ইঁচড়। ইঁচড়টাকে পিস পিস করে কেটে নিয়েছি, একটু বড়ই সাইজ করেছি। আর এখানে করেছি আলু। আলুটা ইঁচড়ের থেকে আরেকটু বড় করেছি, কারণ ইঁচড়টা সিদ্ধ হতে দেরি হয় আর আলুটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো তাই জন্য ইঁচড়টাকে একটু ছোট ছোট করেছি আর আলুটা একটু বড় পিস করেছি। তো তারপর এখানে নিয়ে নিয়েছি কাঁচা পেঁয়াজ, টমেটো, গোটা গরম মশলা, তেজপাতা, গোটা শুকনো লঙ্কা। আর তোমরা যে কোনো একটা গরম মশলার প্যাকেট নিতে পারো, আমি ডায়মন্ডের প্যাকেটটা নিয়েছি। আর এখানে আদা, রসুন আর কাঁচা লঙ্কা মিক্স করে নিয়েছি। তো ফাইনালি ওভেনটা জ্বেলে দিলাম, দিয়ে এতে একটু জল দিয়েছি এঁচোড়টা ভালো করে তোমরা একটু পরিষ্কার করে ধুয়ে নেবে। তারপরে দিয়েছি হলুদ গুঁড়ো আর লবণ, দিয়ে এটাকে ভালো করে মিক্স করে এটাকে একটু চাপা দিয়ে দেব। মানে কোনো ঢাকনা দিয়ে খানিকক্ষণ চাপা দিয়ে দেবো, দিলে ঝট করে সিদ্ধ হয়ে যাবে। এটা শুধু এঁচোড়ই দেয়া, আর কিছু নেই এতে। তো চলো এটা একটু চাপা দিয়ে দিই। এটা একটু ভালো করে সিদ্ধ হয়ে আসলে, মানে একটু ফুটে আসলে, তারপরে এতে দিয়ে দেব ছোলা। আর তোমরা যারা চিংড়ি মাছ খাও তারা চিংড়ি মাছও দিতে পারো। আমাদের বাড়িতে আমরা চিংড়ি মাছ খাই না, ওই জন্য চিংড়ি মাছ দিইনি আসলে, ওই জন্য, বুঝেছো? তো যাই হোক, এতে ছোলা দিয়ে দিলাম আর দিয়ে দেব আলুটা। আলুটা একটু বড় বড় কেটেছি, কিন্তু এঁচোড়টা সিদ্ধ হতে দেরি হয়, আলু সিদ্ধ তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, তাই ছোলাটা আর আলুটা পরে দেব। দিয়ে এটাকে কিছুক্ষণ একটু চাপা দিয়ে রেখে দেব, যাতে একটু ভালো করে সিদ্ধ হয়ে যায়। তো ফাইনালি সিদ্ধ হয়ে গেছে, আমি এটা জল ঝেড়ে দিয়েছি। কোনো ঝুড়িতে হোক, যা হোক করে তুমি একটু জল ঝেড়ে নেবে। তারপরে ওভেনে আবার একটা পরিষ্কার কড়াই দিলাম, দিয়ে ততক্ষণ একটু ওয়েট করব, যাতে মানে কড়াইটা একটু গরম হয়। তো কড়াইটা আমার গরম হয়ে এসছে, ওতে এবার দিয়ে দেব সরিষার তেল। আমরা সরিষার তেলে রান্না করি, তাই সরিষার তেলই দিলাম। তোমরা যারা রিফাইন অয়েল খাও তারা রিফাইন অয়েলই দেবে, কোনো অসুবিধা নেই। তো তেলটা কিছুক্ষণ গরম হতে দেব, যাতে কড়াইতে না লেগে যায় আর কি তরকারিটা করার সময়। তো ফাইনালি তেলটা আমার গরম হয়ে এসেছে। তো এর মধ্যে এবার যে শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা রেখেছিলাম, সেইগুলো এক এক করে দিয়ে দেবো। দিয়ে আমি এটাকে একটু নাড়তে থাকবো কিছুক্ষণ। তো ফাইনালি দিয়ে দিয়েছি, দিয়ে ওটাতে আবার দিয়ে দেব কাঁচা পেঁয়াজ। আর কড়াইতে একটু তেলটা চারিদিকে একটু লাগিয়ে নেবে, দিলে তাহলে আর অসুবিধা হবে না। তো ওতে এবার কাঁচা পেঁয়াজটা দিয়ে দিলাম। কাঁচা পেঁয়াজটা একটু ভালো করে ফ্রাই করবে, কেন বলো তো? কাঁচা পেঁয়াজ ভালো করে ফ্রাই না করলে কাঁচা পেঁয়াজের একটা গ্যাস ছাড়ে, সেটা ভালো লাগে না খেতে তরকারিতে। তো এটাকে আমি একটু অনেকক্ষণ ধরেই ফ্রাই করে নেব, বেশ লাল লাল হয়ে আসলে তারপর অন্য কিছু মশলা দেব। তো ততক্ষণ হতে থাক একটু ফ্রাই। তো পেঁয়াজটা আমার ফ্রাই হয়ে গেছে, এবার ওতে যে মশলাটা আমি মিক্সড করে রেখেছিলাম, আদা, রসুন আর কাঁচা লঙ্কা, ওটা দিয়ে দেবো। দিয়ে ওটাকে ভালো করে কষাতে হবে, না হলে রসুনের একটা গ্যাস হয় না, ওটা হবে। তো ওটাকে আমি ভালো করে একটু কষিয়ে নেব ভালো করে। তো দেখেছো পেঁয়াজটা আমার ভালোই ফ্রাই হয়ে গেছে। তো মশলাটাকে ওতে দিয়ে দিলাম, দিয়ে ওটাকে ভালো করে কষাতে থাকবো। তো তারপরে ওতে আমি দিয়ে দেব কি বলো তো, টমেটো। তো আমি দুটো টমেটো নিয়েছিলাম,
তো মশলাটি ফাইনালি আমার কষানো হয়ে গেছে। তো এর মধ্যে এবার দিয়ে দেব লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো। তোমরা পরিমাণ মতোই লঙ্কা গুঁড়ো দেবে, যে যেমন ঝাল খাও আর কি। তো আমরা ঝাল একটু বেশি খাওয়ার কারণে লঙ্কা গুঁড়োটা একটু সবসময় আমাদের বেশিই দিই। তো তারপরে এটাকে খানিকক্ষণ একটু কষাতে হবে। তারপরে যেটা মানে ওই যে কাঁঠাল আলু সিদ্ধ করে আগে রেখেছিলাম ওটা দিয়ে দেব, ছোলাটাও ছিল একসাথে। তো ওটাকে দিয়ে ভালো করে ওটা মশলাটার সঙ্গে অনেকক্ষণ ধরে কষাতে হবে, যাতে মশলাটা ওর গায়ে ভালোভাবে লেগে যায়। তো চলো, আমি তো অনেকক্ষণ ধরে বক বক করেই যাচ্ছি। আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে প্লিজ কমেন্ট করে জানিও, তাহলে আমি বুঝবো। তোমরা আমার পরিবারের মতো, আমার যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই তোমরা ধরিয়ে দিও, তাহলে আমি বুঝে যাব, তাই না? তোমরা আমার নিজের ফ্যামিলি মেম্বার, তোমাদের সাথে যেইটুকু পারি সব কিছুই শেয়ার করি। তো তোমরা যারা নতুন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ভিডিওর মাধ্যমে আমাকে একটু ক্ষমা করে দিও প্লিজ, ছোট বোনের মতো। তো যাই হোক, অনেক বক বক করেছি। তারপরে মশলাটা মানে তরকারিটা আমার কষানো হয়ে গেছে, ওতে একটু এবার জল দিয়ে দেব, মানে পরিমাণ মতো জল দেবো, কারণ আমার আগে থেকে সিদ্ধ করা ছিল, বেশি জল আমার দিতে লাগবে না। তো এই যে জল দিয়ে দিয়েছি, দিয়ে ওটাকে একটু চাপা দিয়ে রাখবো। আর সামান্য জল দিতে হবে, কারণ তরকারিটা একটু ভালো করে না ফুটলে ভালো লাগবে না। তো এই যে আর একটু জল দিয়ে দিলাম আমি। তো জল দিয়ে দিলাম, এবারে একটু ঢাকা দিয়ে রাখবো যাতে একটু ফুটে যায়। তো এই যে ফাইনালি আমার তরকারি একদম হয়ে এসছে, এবারে নামানোর টাইম হয়ে গেছে তরকারি। তো তরকারিটার কালারটা কেমন এসছে দেখো। আমরা একটু ঝাল বেশি খাই, তো তার জন্য ঝালটা একটু বেশি। আর তোমরা যারা ঝাল কম খাও অবশ্যই ঝাল কম দেবে। তো একটু আমি এইগুলো আলু আর কাঁঠালটা একটু চিপে দেখলাম, তো আমার তরকারি একদম কমপ্লিট, মানে পুরো হয়েই গেছে। আর ফোটাবো না, কারণ একটু ঝোল ঝোল না হলে ভালো লাগবে না। কালারটা এসেছে দেখেছো, দারুণ না? তো যাই হোক, দেখো তরকারিটা কেমন হয়েছে। এইভাবে বাড়িতে একবার বানিয়ে খেও। এই সিজনে, মানে প্রত্যেক বছর গরমে আমাদের বানানো হয়, তো এই সিজনে এই ফার্স্ট। তো যাই হোক, গ্যাস আমি অফ করে দিয়েছি, এই যে তরকারিটা নামিয়ে দিলাম। আর এইটাই যেটা আমি একটু মনে হচ্ছে দেখাতে স্কিপ করে গেছি, একটু আমি চিনি দিয়েছিলাম, অল্প সামান্য একটু চিনি তোমরা দিয়ে দেবে। তো তারপরে এই যে দিয়েছি একটা গরম মশলা, তোমরা যে গরম মশলা খাও সেই গরম মশলাই দেবে, এতে কোনো, আমি বাড়িতে এই মশলাটা ছিল তো এটাই দিয়েছিলাম আজকে। তো তোমরা যারা ঘি খাও মশলাটা আগে দিয়ে দিলাম তরকারিটা নামিয়েই, আর একটু দিয়ে দেব ঘি সামান্য করে। তোমরা যারা ঘি খাও তারা দেবে, যারা ঘি পছন্দ করো না তারা ঘি দিও না প্লিজ, তাহলে তোমরা খেতে পারবে না। আমাদের বাড়িতে সবসময় ঘি খাওয়া হয়, তাই একটু সামান্য করে ঘি দিয়ে দিলাম। ঘিটা দিয়ে দিলে কি হয় বলো তো, তরকারিটা আরেকটু স্বাদ হয়, খেতে খুব সুন্দর লাগে। তো যাই হোক, এই যে ঘি দিয়ে দিয়েছি। তো যাই হোক, অনেক গল্প করলাম, আমার কথায় যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই তোমরা ক্ষমা করে দিও। এই ছিল আমাদের আজকে দুপুরের মেনু। আজকে সানডে, তো চিকেনের মতোই কতকটা খেয়েছি, তো ভালোই লেগেছে। তোমরা বাড়িতে এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখো কেমন হয় মেনু, মানে তরকারিটা কেমন হয় অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার রেসিপিটা আজকে কেমন লাগলো সেটাও বলো অবশ্যই। তো চলো, আজ এই পর্যন্তই। আজকে যে মেনুটা রান্না হয়েছিল দুপুরে, তো তোমাদের সাথে শেয়ার করলাম। এটা তোমরা রুটি দিয়েও খেতে পারো, খুব ভালো লাগবে। তো চলো, আজ এই পর্যন্তই থাক, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো, দেখা হচ্ছে পরের ভিডিও, টাটা।